ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আনহ্যাপি চ্যানেলকে নিয়ে কিছু কথা বলতেই হয়, তাই না? যে আনহ্যাপি চ্যানেল অলওয়েজ হ্যাপি থাকার কথা বলে, অথচ সে নিজে হ্যাপি থাকার মতো কিছু করে না। মানে তার বিহেভিয়ার, তার বক্তব্য, যেগুলো দিয়ে প্রতিদিনই কিছু না কিছু নিজেকে সান্ত্বনা দিতে চায় আর দর্শকদের ভুল প্রমাণ করতে চায়। গতকালকের ভিডিওতেও সেম অ্যাটিটিউড প্রকাশ পেল, যখন কিনা কোনো একটা ক্লাবে গেল মেয়ের কোনো একটা খেলার কারণে, ঠিক আছে? সেখানে কোনো এক ভিউয়ার্স, যে কিনা ওখানে কম্পিটিটার, সে এসছে, তার সঙ্গে দেখা হওয়ায় সে বলছে সঙ্গে আছি, পাশে আছি। তো সেখান থেকে বোঝাবার চেষ্টা করছে যে ফ্যামিলির কারণে তাকে এইসব কথা বলতে হয়েছে বা সে কম্প্রোমাইজ করছে, অর্থাৎ তার বাড়ির লোক চায় না যে ভিউয়ার্সরা তার সঙ্গে কন্ট্যাক্টে থাকুক। এটা কিন্তু আসল কথা। তো ভিডিওটা স্কিপ করো না, পুরোটার সঙ্গে থেকো এবং আমাকে ওয়াচ করো। ওকে, দেখো, আমি কাউকে খারাপ বলতে আমার ইচ্ছা করে না, কেন বলতে যাব? এর আগে কোনো দিন দেখেছো? আজকে যে এই ভিডিওটা এলো আনহ্যাপি চ্যানেল থেকে, যে আপনারা আসবেন না, অমুক না তমুক না, যে সকাল 6টার যে গল্পটা, ঠিক আছে? তো সেটা করার কোনো দিন আগে দেখেছো একে নিয়ে দুটো কথাও বলতে? কারণ প্রয়োজন হয়নি, কারণ এই চ্যানেল দেখতামই না। আজকে সে নিজে এটা দেখতে বাধ্য করালো। এ তো নিজে কমেন্টস বক্সে একটা কমেন্টস পোস্ট করে পিন করে দিতেও পারত। এমন নয় যে তাকে ভিডিওর মাধ্যমে জানাতে হবে, কি সে একটা কোনো পোস্ট করে দিতে পারতো, সেটাও করেনি। জাস্ট ভিডিও করতেই হলো এবং ভিডিওর মারফত প্রতিটা দর্শককে অপমান করতেই হলো। আর যে দর্শক কিনা তার চ্যানেলের বলতে গেলে খুঁটি, যে খুঁটির উপর বেস করে সে দাঁড়িয়ে আছে, সে তার শখ মেটাচ্ছে, বলতে গেলে তার বলতে পারো ছোটো খাটো সব জিনিসই এখান থেকে আসছে না, তা তো নয়, বলতে তো পারবে না। এবং সে রোজগার করলেও নিজের রোজগারকে বরের রোজগারের উপরে রাখতে পারছে না, সেটা তার কথাবার্তার মধ্য দিয়েই পরিষ্কার। অর্থাৎ বরের কন্ট্রোলে তাকে থাকতে হচ্ছে, বা সে নিজেকে কন্ট্রোলে রাখতে ভালোবাসছে, এটাও হতে পারে। যাকে সেটা কথা নয়, কথাটা হচ্ছে সে এইরকম ব্লগার অনেকেই আছে যারা কিনা সংসারে থেকে বরের সঙ্গে, শ্বশুর শাশুড়ির সঙ্গে একটা সম্পর্ক বজায় রেখে তার সঙ্গে ভিউয়ার্সদের সঙ্গে সুন্দর সম্পর্ক রেখেছেন। প্রচুর ব্লগার আছে, এমন নয় সে ফ্যামিলির অন্য লোক এই ব্যাপারগুলোকে অপছন্দ করে, তারাও কিন্তু তার সঙ্গে সমানভাবে তাল দেয়। অর্থাৎ তারাও ব্যাপারটা বোঝে যে তারা যখন সোশ্যাল মিডিয়ায় আছে, সেখানে সোশ্যালি কিছু ব্যাপার থাকে, অর্থাৎ নিজেদেরও কিছু সামাজিকতা থাকে। তো সেখানে আমরা কিন্তু ভিউয়ার্স যারা কিনা আমাদের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন হয়ে যায়, বিশেষ করে যেখানে এই ওনার সব ভিউয়ার্সকে বন্ধু বলে সম্বোধন করে, সেখানে বন্ধু কী করে শত্রু হতে পারে, মানে বন্ধুকে কী করে শত্রুর জায়গায় রাখতে পারে, সেটা তো একটা বিগ কোয়েশ্চেন, তাই না? তো সেগুলোকে নিয়েই নিজের মনে হলো কিছু কথা বলবো, সেই জন্যই চলে আসা। এবং সঙ্গে একটা কমেন্টস আমার কমেন্টস বক্সে এসছে, সেখান থেকেও আমি এই ওনারের সম্বন্ধে কিছু কিছু জিনিস জানতে পেরেছি। যেমন আমি তো এর প্রথম দিকের ভিডিও সেভাবে দেখিনি, তো আমি একে প্রথম থেকেই দেখছি, এর অবস্থা ভালো, মানে বাড়ি টাড়ি যা দেখে যা মনে হয়, তো সেখান থেকে মনে করেছি যে এর অহংকার রয়েছে। তো সেই কমেন্টস বক্সে যিনি কমেন্টস করেছেন, অবশ্যই সঙ্গমিত্রা আমার খুব কাছের একজন মানুষ, কাছের মানুষ মানে ইউটিউব থেকে কাছের মানুষ হয়েছে, এবং বন্ধুস্থানীয় একজন, যে কিনা প্রথম থেকে আমাকে সাপোর্ট করে, আমার প্রতিটা ভিডিও সময় মতো ওয়াচ করে এবং হেল্প করে। তো তার কাছ থেকে জানতে পারলাম সঙ্গমিত্রা ওই চ্যানেলের পুরনো ভিউয়ার্স, অনেক পুরনো, মানে যখন নাকি আমরা ইউটিউবে আসিনি, এরম ব্যাপার, বুঝতে পারছো? হ্যাঁ, এর চ্যানেল আমি দেখলাম 6-7 বছরের পুরনো, কাজে আমি তো এসেছি এই তোমার 1.5-2 বছর হবে, ঠিক আছে? তার মানে কবেকার, তো তখন আমরা আসিনি, তার কাছ থেকে জানতে পারলাম। তো বলছে যে এর যে পয়সা বা টাকার থেকে বা ধনী বলে এর অহংকার, তা নয়। এর অহংকার বা এই ছোটোলোকিপনা এর নাকি জন্মগত স্বভাব, অর্থাৎ এ বরাবরই এরকম রুড বিহেভিয়ারের, অর্থাৎ ধরাকে সরা দেখে বা নিজেকে হনু মনে করে, এটা হচ্ছে ওর কি বলবো কথাবার্তার মধ্য দিয়েই প্রকাশ পায়। এবং এক্স্যাক্টলি এর মেয়েও কিন্তু সমানভাবে এর সঙ্গে চলছে, এটা আমি নয়, কমেন্টস বক্সের কমেন্টস যারা করছে তারা বলছে, আমি তো সবে দেখছি, সদ্য দেখছি, এবং অনেক ক্ষেত্রেই আমার কাছে মনে হচ্ছে না কোথাও এই মেয়েটার কিছু মানে টেকনিক্যালি বিহেভিয়ারে কিছু গলদ রয়েছে, এবং মা সেটা বুঝেও সেটাকে প্রশ্রয় দেয়। কারণ বাবা তো মেয়েটাকে কম দেখে, মানে থাকেও কম, দেখেও কম, পুরোপুরি মেয়েটা থাকে মার আন্ডারে, সেখানে মারই পুরো ব্যাপারটা বর্তায় যে মেয়েটাকে কিভাবে প্রোটেক্ট করবে, মেয়েটাকে কিভাবে গাইড করবে, বা মেয়েটাকে কি শেখাবে না। একটা সত্যি কথা, আজকে যদি আমার মেয়ে কোনো বাজে ব্যবহার করে, দুর্ব্যবহার, তাহলে কার দোষ হবে? তার বাবার দোষের আগে তার মার দোষ হবে, এটা কিন্তু সত্যি কথা, বড় সত্যি কথা। তো সেই ক্ষেত্রে ছেলে মেয়ের বিহেভিয়ার কিন্তু টোটালি তার মার উপরেই ডিপেন্ড করে, যে ভালো হলেও বলবে যে মার জন্যই ভালো হয়েছে, আবার খারাপ হলেও বলবে মার জন্যই খারাপ হয়েছে, এটা কিন্তু মানে খুব বাস্তব কথা একটা। যাই হোক, যে কথাগুলো আমি ওই কমেন্টসে শুনলাম সেগুলোই ভিডিওর মাধ্যমে বলবো আর কি। তো এটা একটা কথা শুনলাম যে তার এই যে ব্যবহার, সেটা এর জন্মগত, অর্থাৎ স্বভাবগত, যে হট করে হয়েছে সেটা নয়, ঠিক আছে? প্লাস এর একটা ব্যবহার যেটা এর প্রচণ্ডই খারাপ লেগেছে, সেটা হচ্ছে এর বাড়িতে ডগি রাখাটা। মানে এ নাকি এই যে লাস্ট যে ডগি, যার নাম তোমরা জানো, উড়ে উড়ে চলে মাছির মতো, সেই নামে
তো সেই ডগির আগে নাকি আরও 3টে ডগি ছিল, মানে আমি যদি খুব ভুল না করি, তা প্রতিটা ডগি নাকি এসছে এবং সেটা রোগগ্রস্ত হয়ে বা কোনো কারণবশত মারা গেছে, ঠিক আছে, এবং একের পর এক মারা যাচ্ছে, আরেকটা করে ডগি আছে এরকম। এবং অনেক দর্শকই নাকি সেখানে কমেন্টস করে লিখেছিল যে এই ডগির ঠিকমতো ফুড হ্যাবিট হচ্ছে না, অর্থাৎ ঠিকঠাক খাওয়া দেওয়া হচ্ছে না, তার কারণে কুকুরগুলো বাঁচছে না, এবং সেটা বলাতে সে আরও রাগগ্রস্ত হয়ে পড়ছে এবং বারংবার কুকুর মারা যাওয়া সত্ত্বেও আবার কুকুর নিয়ে এসে তাকে রাখার চেষ্টা করছে। অর্থাৎ তার নাকি অ্যাটিটিউডে এটাই বোঝা যাচ্ছিল, আমার বাড়িতে কুকুর থাকবে না কেন, থাকতেই হবে যেন তেন প্রকারে। তো এটা আমি জানতাম না, এটা আমি কমেন্টসের মাধ্যমে জানলাম। তো আমি এই কথাটা বিশ্বাস করলাম কিভাবে, কারণ কিছুদিন আগে একটা ভিডিওতে এই ওনার নিজেই বলছিল যে এই আমি আমার ডগিকে খাওয়াবো, সেটা নিয়েও দর্শকরা বলবে যে এই যে কথাটা তখন শুনেছিলাম, আজকে এই কথাগুলো কমেন্টসের মাধ্যমে শোনার পর আমার কাছে পরিষ্কার হয়ে গেল, মানে এই কথাগুলো আগেও হয়েছে, এইভাবে হয়েছে। তো সেই কথাটা টন্ট এইভাবে কাটা হলো দর্শকদের। তাহলে প্রতি মুহূর্তে আমি দর্শকদেরই বন্ধুরা দেখুন, বন্ধুরা শুনুন, দেখুন বন্ধু ভালো লাগছে, দেখুন বন্ধু অমুক, দেখুন বন্ধু তমুক বলে আমি সম্বোধন করে যাচ্ছি, আর পর মুহূর্তে বন্ধুদের আমি দুষছি, বন্ধুদের আমি হ্যাটা করছি, বন্ধুদের আমি যা নয় তাই বলছি, সবই করছি বা বলছি বা দেখাচ্ছি বন্ধুদের, অথচ বন্ধুদেরই আমি নো ওয়ান করে ছেড়ে দিচ্ছি, এরকম ব্যাপার। মানে আমি নিজেই সব, আমার হাতে ক্যামেরা, আমার হাতে মোবাইল, আমার হাতে নেট, আমি যা মনে করছি আমি তাই করবো, এরকম একটা অ্যাটিটিউড, এর বডি ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা খুবই খারাপ লাগলো। দুটো খবর আমি পেলাম, আর থার্ড নম্বর খবরটা সত্যি আমি শুনলাম আর জাস্ট অবাক হয়ে গেলাম। সেটা হচ্ছে তোমার নাকি খুব অল্প বয়সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, এটা আমি শুনেছি, অল্প বয়সে পালিয়ে গেছিল, তারপর নাকি বস্তিতে থাকতো। তা কিছুদিন আগে মা এসেছিল বাড়িতে, শুনেছিলাম মা নাকি খুব অসুস্থ, মার শরীর খারাপ নিয়ে নাকি চিন্তায় আছে, তার জন্যই ভোর 6টার সময় কোনো ভিউয়ার্স কলিং বেল বাজাতে তাদের মনে মানে এতটাই বিচলিত হয়েছিল তার মার শরীর খারাপের কথা চিন্তা করে, তার জন্য তারা টেনসড হয়ে পড়েছিল। এইসব কথা শুনেছিলাম, কিন্তু কখনো সেই ভিডিওর পর একদিনও দেখলাম না এদের ফ্যামিলির কোনো একজনকেও তার মাকে তার মায়ের বাড়িতে গিয়ে দেখে আসতে, অথচ সেই অসুস্থ মাকেই দেখলাম চলে ফিরে ব্যাগ কাঁধে নিয়ে, মানে হাতে ঝুলিয়ে তার মেয়ের বাড়িতে আসতে। এটা কেমন জিনিস হলো? মানে মা অসুস্থ, মাকে মেয়ে দেখতে গেল না, মা উল্টে মেয়ের বাড়িতে এলো, এটা তো ঠিক হজম হলো না জিনিসটা। মানে কথাটা কোনখানে কিভাবে গিয়ে প্লেস হলো? তারপরে মাকে বলছে মা তুমি থেকে যাও, মা না না করছে, মানে মা জানে মেয়ের বাড়িতে থাকলে কি পরিস্থিতি হতে পারে। এবং আমিও জানতাম না, পরবর্তীকালে প্রত্যেক কমেন্টসের ভিত্তিতে দেখলাম যে প্রত্যেকেই বলছে যে এর বাড়িতে কেউই টিকতে পারে না, না এর নিজের মা টিকতে পারে, না শাশুড়ি মা টিকতে পারে। শাশুড়ি মা তো টোটালি বললো কে করবে, মানে সে যে বৃদ্ধ মানুষ তার দেখাশোনা কে করবে, এটা ভেবে সে ভীত শঙ্কিত হয়ে এখানে আসতেই চায় না। বোঝাই যায় যেমন মেয়ে তেমনি মা। আমি কারোর বাচ্চাকে নিয়ে বলতে চাই না, কিন্তু বাচ্চাকে সে নিজে ক্যামেরার সামনে আনছে, সে নিজে প্লেস করছে, প্রতিটা কথা বলাবার চেষ্টা করছে, এবং মা মেয়ে মিলে ব্লগিং করছে, এটা কিন্তু করছে। কারণ সবসময় বলছে এই তো মা মেয়ে মিলে এলাম, মা মেয়ে মিলে এটা করছি, এটা বলবো, এটা বললে কিছু হবে না তো, ইত্যাদি ইত্যাদি সে বলে যাচ্ছে। অথচ মেয়েকে কিছু বললে তার গায়ে লাগলে তো চলবে না, প্রতিটা জিনিসে মেয়ে এসে কথা বলছে, তাহলে আগে মেয়ের কথা বলাটা বন্ধ করতে হবে। মুখ দেখালেও হতে পারে, কিন্তু মেয়ে যদি প্রতিটা জিনিসে কথা বলে সেখানে তো কন্ট্রোভার্সির আওতায় আসতেই পারে, তাই না? যেমন একটা জিনিস মেয়ের কথাতে পরিষ্কার হয়ে গেল, সেটা হচ্ছে যে এই যে চুল স্ট্রেটনিং সেটা নাকি রিবেট দিচ্ছিল হঠাৎ করে 75%। তো সেই কারণে ওনার এই আনহ্যাপি চ্যানেলের ওনার দৌড়েছে তাড়াতাড়ি করে গিয়ে সেই 75%-এর রিবেটটা নিতে হবে, অর্থাৎ যত তাড়াতাড়ি গিয়ে ওই রিবেটের কাজটা করানো যায়, সেই কারণে দৌড়ে দৌড়ে গিয়ে চুল স্ট্রেট করে এসছে। যাই হোক, যে কারণেই হোক, আসল সত্যটা মেয়ে বলে দিল, তাই মা প্রকাশ করতে বাধ্য হলো। অথচ জবে থেকে এই চুল স্ট্রেট করছি, অমুক করছি, ভালো লাগছে না, অনেকদিন ধরে ভাবছি, ইত্যাদি ইত্যাদি বলে যাচ্ছে, কিন্তু কখনো বলেনি যে আমি এই কারণে যাচ্ছি। আজকে মেয়ে হট করে বলে দেওয়াতে জিনিসটাকে ডিসক্লোজ করলো। হয়তো পরবর্তী কোনো ভিডিওতে এসে বলবে এই মেয়ে তো বললো এটাই, আমরা এটাই নর্মাল, আমরা এইভাবেই চলি, আমরা কোনো মিথ্যা বলি না, আমরা সত্যপথের সত্যের মানে সত্যের প্রতিমূর্তি, এরকম এরকম বলতে থাকবে। যাই হোক, যাই বলো ভাই, বেরিয়ে তো গেল। আর ব্লগিং যদি আর বেশি কাটছাট করি তো কিছুই থাকে না ব্লগিংয়ে। সেখানে মেয়ে দুটো কথা বলেছে তাই সই, মেয়ের বন্ধুরা এসে জন্মদিন করেছে তাই সই, অথচ মেয়ের বন্ধুরা বন্ধু আর মায়ের বন্ধুরা কি শত্রু? মানে ভিউয়ার্সরা তো বন্ধুই, বন্ধু বন্ধু বলেই তো মা সম্বোধন করে যাচ্ছে সারাদিন ধরে, অন্তত নিজেকে দেখতে ভালো লাগছে কিনা সেটাও বন্ধুদের জিজ্ঞাসা করে মরছে। তাহলে সেখানে নিজের বন্ধুরা বাড়িতে ব্রাত্য আর মেয়ের বন্ধুরা বাড়িতে সমাদৃত, এটা কেমন লাগছে না? তাদের ডেকে খুঁজে খাইয়ে বলবে এদের তো চিনি, এদের চিনি, মানে এদের বাড়িতে যাই, যাওয়া আসা করি, অমুক তমুক, সেই জন্য মানে লোকালি লোক। আজকে ভিউয়ার্স যদি লোকালি হতো তাহলে তাকে বাড়িতে অলওয়েজ ওয়েলকাম করতো। পাশের বাড়ির লোকটাই যদি ভিউয়ার্স হিসেবে আসে, তাহলে সব ভিউয়ার্স একেবারে কী বলে
উগ্রপন্থী এটা কে বললো, তাই না? এই তো এর আগের ভিডিওতেই আমি বললাম দুটো ফেমাস ব্লগারের নাম নিয়ে, যে তারা কীভাবে ভিউয়ার্সদের এন্টারটেইন করে। তাহলে তারাও একজন এন্টারটেনার, এও একজন এন্টারটেনার, অথচ দুজনের মধ্যে দেখো শিক্ষাগত যোগ্যতার অভাব। এই দুজনের মধ্যে পার্থক্যটা কোথায় জানো? এদের শিক্ষা আর ওদের শিক্ষা। এরা দুটো ফ্যামিলি কিন্তু শিক্ষিত, এই বং ইন সুইডেন বলো বা প্রবাসী ঘরকন্যাই বলো, এরা দুজনেই শিক্ষিত ফ্যামিলি। এরা বাইরে থাকে বলে শিক্ষিত নয়, এরা মানে সত্যিকারের লেখাপড়া জানা মহিলা। এদের সঠিক টাইমে বিয়ে হয়েছে, সঠিক টাইমে এরা ফ্যামিলি বিল্ড করেছে, ছেলে মেয়েদের শিক্ষিত গড়ে তুলছে, এবং এরাও ব্লগিংয়ে এদের ছেলে মেয়েদের দেখায় না, এদের ছেলেমেয়েরা কোনো অ্যাগ্রেসিভ হয়ে কোনো কথাবার্তা বলেই না, অবাক লাগে দেখলে। তো সেখানে একে দেখো আর ওকে দেখো, একেই বলে শিক্ষার অভাব। যাই হোক, যে কথাটা বলার জন্য এতটা কথা বললাম, যে কথাটা শুনলাম, এর অল্প বয়সে বিয়ে হয়েছে, সেও বিয়ে হয়েছে নাকি পালিয়ে, শুনেছিলাম। আবার সেই গল্পটা সে কানাঘুষার মাধ্যমে আমরা শুনিনি, সেটা শুনেছি নাকি সে কোনো ব্লগিংয়ে সে নিজেই বলেছে। এবং যে কমেন্টস করে আমায় বলছে, সে বলছে সে খুব প্রাউডলি এটা ব্যাখ্যা করছে, সে এইভাবে পালিয়ে বিয়ে করেছে। মানে প্রাউড নিজেকে ফিল করার কারণটা কি? পালিয়ে যাওয়াটা প্রাউড ফিল করা, না পালিয়ে বিয়ে করাটা প্রাউড ফিল করা, কোনটা? এগুলো কি সমাজে কোনো পজিটিভ বার্তা দেয়? তারও তো মেয়ে আছে, তার মেয়ে যদি এই ব্যাপারটা করতো, মা করেছে আমিও করতে পারি, এবং সেটা নিজে অহংকারের সঙ্গে বলছে। মানে আমি ওই বয়সে পালিয়ে গিয়ে বিয়ে করেছি তো কী হয়েছে? আমি গিয়ে এই দেখো সংসার করছি, সংসার করে বিশাল বড় বাড়ি করেছি, আমি মেয়ে মানুষ করছি, আমি আমার বরকে নিয়ে রয়েছি, অর্থাৎ আমি একজন সফল গৃহকর্ত্রী। এবং এটাকে আমি না জানলেও কিছুদিন আগে এর বক্তব্য শুনেছিলাম যে অল্প বয়সে বিয়ে করাটা কি পাপ? তাহলে কি আমার বেশি বয়সে বিয়ে করে ঝগড়া ঝামেলা করে ডিভোর্স করে আলাদা হয়ে যাওয়াটা বেশি ভালো ছিল? মানে অবাক ব্যাপার, অল্প বয়সে বিয়ে করলে ডিভোর্স হয় না, আর বেশি বয়সে বিয়ে করলে ডিভোর্স হয়। তাহলে টিনার ডিভোর্স হলো কেন? বা টিনার ডিভোর্সের পথে গেছে কেন? টিনারও তো এরকম অল্প বয়সেই বিয়ে হয়েছে না? তো এটা কেউ কোনো বস্তিতে থাকা মহিলাই, অশিক্ষিত মহিলাই বলতে পারে, এটা কিন্তু পরিষ্কার, ঠিক আছে? তো এটা যাকে বলেছে, বিশেষ করে সৌম্যমিত্রার মতো একজন মহিলা, সে তো টোটালি শকড হয়ে গেছে। সে বলছে এরকম একটা বার্তা সমাজকে দেওয়া যে কতটা হানিকারক, সেটা আর উনি বুঝবেন কী করে? ওনার সে বোধগম্যই নেই, মানে ওনার অ্যাকচুয়ালি কোনো ক্লাসই নেই, ক্লাসলেস মহিলা, ঠিক আছে? তো আর বাড়াচ্ছি না, নেক্সট ভিডিওতে আরও অন্য কিছু দেখলে অবশ্য করেই বলবো, বলতেই হবে, কারণ বলার মতো জিনিসই দেখাচ্ছে। এতটা অ্যারোগেন্ট মহিলা সত্যি আমি দেখিনি এর আগে ম্যান্ডি এরকম ছিল, কিন্তু ম্যান্ডি এরকম নিজেকে অনেক চেঞ্জ করেছে। তো আজকে বুঝতে পারছি ম্যান্ডির এই যে অ্যারোগেন্ট ব্যাপারটা কোথা থেকে এসছে। ম্যান্ডি ভীষণ এই মহিলাকে ফলো করতো, ম্যান্ডি নিজের মুখে বলেছে। তো এই বলে না, মানুষকে দেখতে দেখতে শুনতে শুনতে অনেক মহিলাই এরকম অ্যাডাপ্ট করতে শুরু করে দেয়। তো ভালো জিনিস দেখলে মানুষ ভালো হয়, আর খারাপ জিনিস দেখলে মানুষ খারাপ হয়, এটাই স্বাভাবিক। ভালো সঙ্গ, সৎসঙ্গ, অসৎসঙ্গ বলেছে কেন? কাজে এইরকম ব্লগার, এইরকম ব্লগিং, অবশ্যই যারা নিজেদের ভালো চাও, একে দেখো না, একে একদম ইগনোর করে যাও, আমি তো বলবো। কারণ এর ব্লগিংয়ে অ্যাকচুয়ালি কিছু থাকে না, বন্ধুরা এই, বন্ধুরা ওই, বন্ধুরা সেই, ঠিক আছে? শুধু নিজের প্রচার। যদিও বলবে ব্লগিংয়ে থাকে কি, ব্লগিংয়ে তো এগুলোই করে, তাই না? তো আমাকে একজন কমেন্টস করে বলেছে, মানে তার কথার এটাই জিস্ট, যে এত মহানতার কথা বলছেন যে ভিউয়ার্সরা আসলে ওই ভিউয়ার্সরা না আসতে বলার জন্য এই চ্যানেলের ওনানকে এরকম বলছেন। আপনারা নিজেরাই হয়তো বা বাড়িতে রিলেটিভ আসলে নিজেদের গলা শুকান, অর্থাৎ আমরা নাকি আমাদের রিলেটিভ আসলে বাড়িতে আমরা অপছন্দ করি। এটা উনি কী করে জানলেন? আমার মনে হয় হয়তো বা উনি নিজে সেটা অপছন্দ করেন, তার জন্য এরকম কমেন্টস উনি এসে আমার কমেন্টস বক্সে করতে পারলেন। এক তো এরকম কমেন্টস করা যায় না, উনি যেরকম দেখেছেন উনি সেরকম বলেছেন, সেটা ওনার দোষ নয়, মানে ওনার পারিপার্শ্বিক অবস্থার দোষ। তো সেক্ষেত্রে আমার উত্তরটা ছিল, রিলেটিভ আসলে মানে আমরা ইগনোর করব বা অপছন্দ করব, সেই সুযোগটাই আমরা পাই না। হ্যাঁ, আমি হয়তো লিখতে সেভাবে পারিনি, তো তার জন্য আমি ব্লগিংয়ে বলে দিচ্ছি। কারণ আমরা ভাই একান্নবর্তী পরিবারে থাকি, প্রথম থেকে ছিলাম, মানে শ্বশুর বাড়িতে। আর আমি নিজে এসেছি কিন্তু একটা সিঙ্গেল ফ্যামিলি থেকে, অর্থাৎ বাবা, মা আর আমি, বুঝতে পারছো মানে কতটা নিউক্লিয়ার ফ্যামিলি। সেখান থেকে এসেছি টোটালি একটা, তখন আমরা ছিলাম 8 জনের সংসার, ঠিক আছে? 8 জন না, 9 জনের সংসার, ঠিক আছে? মানে 4 ভাই, 4 বউ আর শ্বশুর, শাশুড়ি ছিল না। তো এই 9 জনের সংসারে আমি এসে পড়েছিলাম। তো সেখানে উনি বলছেন, তো সেই জন্যই আপনি বুঝছেন না যে আপনাদের সংসারে কাজ ভাগ ছিল, একার সংসারের জ্বালা বুঝবেন কি করে? আচ্ছা, এখানে আমি বলে নিই, হয়তো আমার ভাগ্যটা ভালো ছিল, আমাদের কাজ ভাগ করতে হয়নি, কারণ আমাদের কাজের লোক ছিল, ঠিক আছে? যে এমন নয় যে আমাদের কাজ ভাগ করে কাজ করতে হবে, আমাদের যেটা ছিল সেটা হলো কাজের লোকই কাজ করতো, তাদের কাজগুলো আমাদের দেখাশোনা করতে হতো, ঠিক আছে? হ্যাঁ, এটা করতে হতো। যদি কোনোদিন কাজের লোক না আসতো, মানে তারও তো শরীর টরীর ছিল, কামাই টামাই করতো, সেক্ষেত্রে হয়তো বা কোনো না কোনো সময় কাউকে না কাউকে কোনো না কোনো দায়িত্ব নিয়ে কাজ করতে হতো। আর এমন নয় যে আমাদের কাজ নিয়ে মারপিট করতে হবে, যার মনে হতো করতো। কারণ শ্বশুরমশাই এতটাই মডারেট ছিল, এমনকি আমাদের শ্বশুরমশাই নিজেও রান্না করতো, আমাদের ছেলেরাও রান্নাবান্না করতে পারে, মানে সবাই সব কাজে হেল্প করে যদি বাড়িতে থাকে, ঠিক আছে? এক তো সবাই কাজে ব্যস্ত, কাজে সেক্ষেত্রে বাড়িতে বসে কেউ থাকে না, কাজে আমরা মেয়েরা যা করবো সেটাই কিন্তু সব,
এই ছিল ব্যাপার। আর রিলেটিভকে পছন্দ না করার কোনো ব্যাপার ছিল না, কারণ আমরা রিলেটিভের সঙ্গেই বসবাস করি। আসবে কে বাড়িতে? আজকাল লোকের বাড়িতে আসার সময়টা কই, কারণ সবাই সবার কলেজ স্কুল পড়াশুনো নিয়ে ব্যস্ত। তার মধ্যেও যদি কখনো কেউ আসতো, আমরা অত্যন্ত আনন্দ প্রকাশ করতাম, যেহেতু আমরা কোথাও যেতে পারতাম না। একটা বড় ফ্যামিলিতে যেতে গেলে সবাইকে একসাথে যেতে হয় বলে, সেই জন্য কেউ আসলে আমরা নিজেরা আনন্দ করে গল্প করতে, খাওয়া দাওয়া করে মজা করতে প্রচণ্ড ভালোবাসতাম, এবং নিজেদের বাড়িতে থাকতে বিশেষ করে অনুরোধ করতাম যে না, এক রাত্রি থেকে যাও, কিছুদিন থেকে যাও, আমাদের কিছুটা দিন অন্তত একা একা ফাঁকা ফাঁকা লাগবে না। এরকমও করেছি। সেখানে বলছে আমরা নাকি রিলেটিভ দেখলে ভয় পাবো। আমি নিজে নিউক্লিয়ার ফ্যামিলি থেকে এসেছি, তো আমার দেখছই, আমার কোনো নিউক্লিয়ার ফ্যামিলি দেখে বিয়ে দেয়নি, আমাকে দিয়েছে রীতিমতো একটা, মানে আমাকে কোনো সিঙ্গেল ফ্যামিলিতে বিয়ে দেয়নি। আমি নিজে সিঙ্গেল ফ্যামিলির মেয়ে হয়ে আমার বাবা চেয়েছে আমার মেয়ে একা একা বড় হয়েছে, যেন একটা জয়েন্ট ফ্যামিলিতে যায়, সেখানে সবার সঙ্গে থাকে, তার যেন কোনো সময় একা একা না লাগে। ভাবতে পারো, তা এই মানসিকতায় বিয়ে দিয়েছে। তো আমরা তো সেভাবে, আমি বাবার কথা শুনেই বিয়ে করেছি। হ্যাঁ, আমি প্রথমে ভেবেছি আমি হয়তো পারবো না অ্যাডজাস্ট করতে, তারপর দেখছি না, কোনোই সমস্যা নেই, শুধু সময় দিলে সব ঠিক হয়ে যায়। তাহলে এটা কোনো কথা নয় যে বলছে সে হয়তো ওই মানে ওনাকে অত্যন্ত ভালোবাসে সেই হিসেবে বলছে, কিন্তু সে যে কোথায় ভুল সেটা তাকে বুঝতে হবে। কারণ ভালোবাসাটা জানো তো আপেক্ষিক, কারোকে দেখে আসে না। আর আমাকে বলছে আমি নাকি এসব কুটকাচালি 51 সংসারে থেকেছি বলে জেনেছি। আমি কুটকাচালি করি? কেউ কিছু বলেছে তো সেটার দোষ ত্রুটি ধরার চেষ্টা করছি, এটাকে কুটকাচালি বলে না। কন্ট্রোভার্সিটা কোনো কুটকাচালি নয়, কুটকাচালি অন্য জিনিস, ঠিক আছে? তো কুটকাচালি করতে গেলে একা একা করা যায় না, কিছু লোক লাগে, একসঙ্গে অনেক লোক বসে কুটকাচালি করে, ঠিক আছে? আর কন্ট্রোভার্সি একা একা করা যায়, কারণ এটা তো জাস্ট যুক্তি তর্ক, ঠিক আছে? যাই হোক, যেটা যিনি বলেছেন তিনি হয়তো বলতেই পারেন নিশ্চয়ই, কারণ নেগেটিভ কমেন্টস, সেটা নয়। আমার যতটা আমার মনে থাকবে উত্তর আমি নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব, আর যেটা ভুল সেটাকে ভুলই বলবো। কখনো অন্ধ হয়ে কারোর ভুলটাকে ঢেকে দিতে পারবো না, কারণ ওনার শিক্ষায় অভাব আছে। তো শিক্ষার অভাবের জন্যই উনি আজকে এইভাবে ওনার মানে সমস্যাটাকে বড় করে দেখাতে চাইছেন। তো দেখো ভাই, যে সংসারে ইউটিউবার রয়েছে আর যার ডেইলি ব্লগিংয়ের চ্যানেল, সেখানে ভিউয়ার্স একটা বিশাল মানে এফেক্ট করে, এবং ভিউয়ার্সদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে ওঠে। এবং এইরকম বড় বড় চ্যানেল তো বিভিন্ন মিট আপ রাখে, সেখানে যদি বলতে শুনলাম যে তার বর পছন্দ করে না, তার মেয়ে পছন্দ করে না, তাহলে এখানে ইউটিউব করাই তার উচিত নয়। তাহলে তাদের তো আগে ইউটিউবের এই সোর্স অফ ইনকামটা বন্ধ করে ইউটিউব চ্যানেলটাই বন্ধ করে দেওয়া উচিত, তাই না? কাজে আমি জলে নামবো অথচ আমার চুলটা ভেজাবো না, এই ধরনের ধারণা নিয়ে যদি কেউ চলতে চায়, তো সেখানে তো সে ট্রোল হবেই। আর কন্ট্রোভার্সি এখান থেকেই শুরু হয়। কাজেই ভিডিওটা এখানেই রাখছি, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।